সব দল যেখানে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ব্যস্ত, সেখানে বাংলাদেশে চলছে সার্কাস। সবার টার্গেট আসন্ন বিশ্বকাপ, আর আমাদের প্রতিবারের মতো পরের বিশ্বকাপ। এক বিশ্বকাপের পরে আরেক বিশ্বকাপ আসে, কিন্তু কাঙ্ক্ষিত পরের বিশ্বকাপ আর আসে না। সকল দল প্রস্তুতি নিচ্ছে তুলনামূলক শক্তিশালী দলের সাথে, আর অন্যদিকে মায়ের দোয়া টিম বাংলাদেশ খেলছে জিম্বাবুয়ের সাথে, যারা এবার টি-20 বিশ্বকাপের সুযোগ পায়নি। তাও 5 ম্যাচে 4টায় জয় টেনে টুনে। এরপরে খেলবে ইউএসের সাথে। এটাই কি বাংলাদেশের প্রস্তুতি, নাকি মনের সান্ত্বনা? প্রায় সব দলের স্কোয়াড ঘোষণা করে ফেলার পর দল ঘোষণা করলো বিসিবি। ঠাঁই হলো না পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনের। লিটন দাসের এমন পারফরমেন্সের পরেও অজানা শক্তিতে ঠাঁই হলো নৌকায়। অনেকদিন আগে থেকেই ঠিক করা হয়েছে শান্ত হবে ক্যাপ্টেন। তাহলে এখন নতুন করে মাহমুদুল্লাহকে নিয়ে কেন বৈঠক? তাহলে কি বিসিবির নিজ পরিকল্পনায় নিজেরই নেই ভরসা? এসবের পরও কি একজন সমর্থক হিসেবে বিশ্বকাপ আশা করা যায়? ক্রিকেট যে মিশে আছে এদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে। নেই কোনো বড় অর্জন, তাও ভালোবাসায় ঘাটতি রাখেনি একটুও। এমন আশাবাদী দর্শকের কি একটি সমালোচনামুক্ত ক্রিকেট বোর্ড ও একটি শক্তিশালী দল প্রাপ্য নয়? আপনার কি মতামত জানাবেন কমেন্টে।